हेलो फ्रेंड्स, देवी किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी सकले भालो आछेन। आमी आजके आपनादेर सामने निये एसेछि चाल कुमड़ा दिये माछेर डिम रेसिपि। आमादेर एई बाड़िर गाछेर चाल कुमड़ा। ताहले चलुन रेसिपिटी शुरू करा जाक। एखाने आमी तीनटे चाल कुमड़ा नियेछि। चाल कुमड़ाटिके देखुन एकदम टुकरो टुकरो करे भालो करे केटे एभाবে धुए निये एसेछि। एकदम छोटो छोटो करे केटे निते होबे। এখানে দেখুন আমি বাটিতে মাছের ডিম নিয়ে নিয়েছি। এগুলি রুই মাছের ডিম। এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর একটি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ভেঙে দিয়েছি। এখন একটু নেড়ে নিচ্ছি। এগুলি যখন একটু লাল হয়ে উঠবে তখনই তার মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা দিয়ে দিলাম। এখন একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব যে কেটে রাখা চাল কুমড়াগুলো। আমার প্রসেসে কারা কারা রান্না করেছে একটিবার কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব তখনই সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আমি চাল কুমড়া সবগুলো দিয়ে একটু নেড়ে নিয়েছি। আসলে আমি যেভাবে রান্না করছি ছোট বড় সকলে পছন্দ করবে। এখন এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদের পরিমাণটা একটু কম দিলে ভালো হয়, আমি কম দিয়েছি। এখন একটু নেড়ে নিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুবই সহজে খুবই সিম্পল এই রান্না, আপনারা খুবই তাড়াতাড়ি করে নিতে পারবেন। পুরো ভিডিওটা দেখবেন, একদমই স্কিপ করবেন না। আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আপনাদের খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এখন একটু নেড়ে নিচ্ছি। দেখুন মিশে কত কম হয়ে গেছে। সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, খুবই কম সময়ের মধ্যে রান্নাটা করা যায়। এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আবারও ঢাকনাটা তুলে আরও একবার নেড়ে নিচ্ছি। মাছের ডিমগুলি আমি দিয়ে দিলাম। আমি মাছের ডিম ভাজাটা আপনাদেরকে দেখাইনি, আসলে আমি ক্যামেরাটা তখন আমার বন্ধ ছিল, তাই আমি মাছের ডিমগুলি আগে ভেজে রেখে দিয়েছিলাম। এখন সেই মাছের ডিমগুলি দিয়ে আরও একবার নেড়ে নিচ্ছি। মাছের ডিমটা ভাজতে আমি তেমন কিছু দিইনি, একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি। এখন মাছের ডিমটা তুলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। এখন একটু জল দিয়ে দিলাম। একটু মাখো মাখো হবে তো, তাই আমি জল একটু মিশিয়েছি। আপনারা যদি এভাবেই রান্না করেন তাহলে পুরো ভিডিওটা দেখে নেবেন। আমি ঢাকনা দিয়ে দিয়েছি জলটা ফুটে ওঠার জন্য। ভালো করে সবজিটা কিন্তু ফুটে উঠবে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে দেখি কি হচ্ছে। দেখুন কতটা সুন্দর রান্নাটা হয়ে গেছে। আমার কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে গেছে, রান্নাও কিন্তু আমার হয়ে গেছে। একদমই সিম্পল হেলদি এই রেসিপি। চাল কুমড়ায় মাছের ডিমে
ভীষণই টেস্টি মজা হয়। আপনারা যে কেউ বানাতে পারবেন, কোনো অসুবিধা হবে না, একদম সিম্পলই রান্না। আমি মাছের ডিমগুলো একটু ভেঙে দিয়েছি যাতে রান্নাটা একটু ঘন হয়। আমার রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের একটা কমেন্ট আর একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও আগ্রহ করে। আমি এখন নামিয়ে নিয়েছি। এখন আমি একটা বাটিতে সবজিটা নিয়ে নেব। কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমার নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন। ভালো কিংবা মন্দ কমেন্ট করে জানালে আরও ভালো করে করার চেষ্টা করব। আমি সবটাই বাটিতে নামিয়ে নিয়েছি। ভাত কিংবা রুটির সাথে খেতে খুবই ভালো হবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।